নমস্কার সবাইকে। চাকরি পেতে গেলে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, তুমি কোন চাকরিতে যেতে চাইছো, সেই চাকরির কী কী প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসে তোমাকে দক্ষ হতে হবে। যেমন ধরো সামনে কলকাতা পুলিশের মেন্স এক্সাম আছে, ঠিক আছে? তোমরা পরীক্ষা দিয়েছো, রেজাল্ট তোমরাই পাবে। তো কবে দেবে, কি হবে না হবে, এটা নিয়ে চিন্তা আমার মনে হচ্ছে না করাই ভালো। কারণ সময়টা খুব জলদি পার হয়ে যায়। 2020 থেকে 2026 আসতে এখন ভাবো তো কত টাইম লাগলো। 6 বছরের ঘটনা, কিন্তু কত টাইম লাগলো, পার হয়ে গেছে সময়ের হিসাবে। যারা ভাবছো কেপি কনস্টেবলের মাঠ কবে হবে, ভোটের পরে হবে না আগে হবে, মেন্স এক্সাম কবে হবে, আগে হবে না পরে হবে, যদি বেশি চঞ্চল হয়ে এগুলি করতে থাকো, পরিষ্কার কথা বলে দিচ্ছি, মাঠে ফেল করবে, মেন্সও ফেল করবে, চাকরি থেকেও হাত থেকে মানে দূরে সরে যেতে পারো। পরিষ্কার কথা, চাকরি পেতে গেলে চাকরির যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা প্রসেসে দক্ষ হতে হবে। যেমন ধরো বলছি, ওয়েস্টবেঙ্গল পুলিশে নিউ ভ্যাকেন্সি আসবে। তো নিউ ভ্যাকেন্সি এলে কি তোমার চাকরি হয়ে যাবে? একদম না। বা নিউ ভ্যাকেন্সি কবে হবে পাস, কি হবে না হবে, তোমাদের মাথায় এগুলো চিন্তা যে 2 বছর লেগে যাবে, 3 বছর লেগে যাবে। আজ থেকে প্রায় 2 বছর আগে বেঙ্গল পুলিশের নোটিফিকেশন বের হয়েছিল, কিন্তু তোমরা যদি এটাকে একটু ব্যাপারটা বোঝো, আজ থেকে প্রায় 2 বছর আগে বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি বের হয়েছিল। তখন তোমরা যখন বের হয়েছিল, তখন তোমরা ভাবছিলে যে কবে হবে পরীক্ষা না হবে পরীক্ষা। এখন এটাই ভাবছো যদি আমার এটা যদি হয়ে যেত তাহলে আমার জীবনটা বেঁচে যেত। সেরকম ঠিক যদি ভ্যাকেন্সি এখন বেরোয়, তাহলে ঠিক যখন মেরিট দেবে বা ফাইনাল এক্সাম হবে, তখন ঠিক ভাববে যে আমি পড়লে ভালো করতাম। সময় নষ্ট করো না, কম্পিটিশন বেড়ে গেছে, কোশ্চেনের লেভেল বেড়ে গেছে, নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে শেখো, বাচ্চা ছেলে নও, ঠিক আছে? চাকরি পেতে গেলে সময় নষ্ট করলে হয় না। যা যা প্রসেস থাকে প্রসেসগুলোকে ভালোভাবে পার করতে হয়। যেদিন হবে হবে, দেখো পিআরবি হচ্ছে জগতে সব থেকে ফাস্ট প্রসেস করা একটা জিনিস। সে চাইলে 1 মাসের মধ্যে সব কিছু করে দিতে পারে, কারণ তার সেই স্টাফ রয়েছে, তার সেই ক্ষমতা রয়েছে। এমনিতে নর্মালিতে যখন ভ্যাকেন্সি বের হই, তখন 1.5 বছর লাগে সব কিছু পুরো প্রসেস কমপ্লিট হতে। তো সেই জায়গায় এখন 2 বছর হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না নতুন ভ্যাকেন্সিতে অত টাইম লাগবে, ঠিক আছে? সে যাই হোক না কেন, ভ্যাকেন্সি বের হলে চাকরিটা যদি পেতে চাও, প্রথম থেকে মাঠে যাবে, প্রথম থেকে পড়াশোনা শুরু করে দাও। আমার মনে হচ্ছে তখন থেকে শুরু করার থেকে ভালো এখন থেকে শুরু করে দাও। রিল্যাক্স থাকবে। এখন থেকে পড়লে 70-র কাছাকাছি নাম্বার পাবে। তো এত যদি নাম্বার পাও তাহলে তোমার চাকরি কনফার্ম হয়ে গেল। তাহলে তো চিন্তা কিসের? চাকরি পর এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। যদি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারলে তাহলে ঠিক, নইলে আবার সেই এদিক ওদিক জ্ঞান নেবে ইউটিউব থেকে, ঠিক আছে? ইউটিউব থেকে তো একদম দূরে থাকা ভালো আমার হিসাবে। এদিক ওদিক নানা রকম মাথায় চিন্তা নিয়ে পড়াশোনা অনেক নষ্ট হয়, অনেক আমাদের ব্রেনের ক্ষতি হয়, ঠিক আছে? কোনো রকম চিন্তা না করে যেটা নিজের কাজ সেটাতে ভালো করে ফোকাস করো। আজ না হোক কাল না হোক ঠিক সব কিছু পুরো পারফেক্ট হয়ে যাবে, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু থাকবে না তোমার হাতে সেই সুযোগ। সুযোগ পেয়েছো, সুযোগটাকে কাজে লাগাও। যেমন ধরো কলকাতা পুলিশের মেন্স এক্সাম হবে, কিছু একটা ডেটে হবে। সেটা সত্যি কথা বলতে এটা কেউ বলতে পারবে এটা পিআরবির কথা, সে যখন নেবে তখন করতে পারে। পিআরবি ডিসিশন খুব তাড়াতাড়ি চেঞ্জ করে, খুব তাড়াতাড়ি। পিআরবি ডিসিশনটা কেউ জানে না, পিআরবি নিজেও জানে না কখন কী হতে পারে, কারণ ডিপেন্ড করছে কন্ডিশনের উপর। তারা চাইলে মার্চ মাসে মাঠ করে দিতে পারে, তারা চাইলে মার্চের শেষের দিকে মেন্স করে দিতে পারে, তাদের সেই ক্ষমতা রয়েছে রে বাবা। তারা কেন পারবে না? তাদের মধ্যে প্রচুর স্টাফ রয়েছে। তো তোমরা এটা নিয়ে ভাবছো কেন মাঠ কবে হবে, মেন্স কবে হবে? তোমাদের কাজ হচ্ছে মাঠে যাওয়া প্লাস মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া। চিন্তা করলে কিছু হবে না। যতই খারাপ সময় যাক, পার হয়ে যাবেই, এটুকু ভরসা রাখো। সে খেতে পাও বা না পাও, নিজের কাছের লোক চলে যাচ্ছে দূরে, বা চলে যাক, তোমাকে চাকরি পেতে গেলে তোমার লাগবে ডেডিকেশন। ডেডিকেশন যদি দিতে পারছো খুব ভালো,
যদি না পারছো সেই ডেডিকেশনের লেভেলটা আনতেই হবে, উপায় নেই। কোথায় যাবে তুমি? চাকরি পেতে গেলে তো ডেডিকেশন মাস্ট লাগবে। আমি একটা রিকোয়েস্ট করবো পার্সোনালি, ভাই বা বোন হিসাবে, ঠিক আছে, তোমাদেরকে অযথা মাথায় চিন্তা না নিয়ে যেগুলো বলছি ফলো করো, ঠিক আছে। অথেন্টিক ডাটা কেপি কনস্টেবলের এখনও কোনো আসেনি। বলছে আমি কাউকে কিছু বলছি না। পিআরবি ডিসিশন মোটামুটি ইন্টারভিউ শেষ হয়ে গেলে নেবে একটা, ইন্টারভিউ পরে হয়তো রেজাল্ট দিয়ে দেবে, মাঠও করে দিতে পারে, আবার মেন্স এক্সামও করে দিতে পারে। তোমার কাজ হচ্ছে মাঠে যাওয়া প্লাস মেন্স এক্সাম এর জন্য প্রস্তুতি নেওয়া, দুটোই কাজ, ঠিক আছে। আমি বেশি কিছু বলবো না, আমি এইটুকু বলবো এই সুযোগটাকে হাতছাড়া করবে না, সুযোগটাকে সুযোগের মতো কাজে লাগাও। লাস্ট অপশন হিসাবে দেখো যে আমার এটা লাস্ট অপশন, আমি এটা কোনোভাবে ফেল করবো না, মাঠে তো ফেল করবো না, এরকমভাবে একটা প্রতিজ্ঞা করে নাও মনে মনে, ঠিক আছে। আর মেন্সের জন্য যেটা স্ট্র্যাটেজি, সবথেকে বড় কথা হচ্ছে যে জোশ তো রাখতে হবে। জোশ না রাখলে কি টার্গেট, কখনো টার্গেটের বাইরে নাম্বার পাওয়া যায়? নাম্বার আউট অফ সিলেবাস পেতে হবে। ধরো চাকরি হচ্ছে 50-এ, তোমাকে পেতে হবে 60, হলে তুমি নিশ্চিত হয়ে গেলে পরীক্ষা দিয়ে বলতে পারবে যে আমি চাকরি আমার হবেই। ডেডিকেশন লেভেলটা এরকম থাকবে, তবে তো হবে। সামান্য একটা কনস্টেবলের পরীক্ষার জন্য যদি এরকম অবস্থা হয়ে যায়, তাহলে বাকি ডিপার্টমেন্টে এলে তো পাগল হয়ে যাবে, ঠিক আছে। অনেক কাজের প্রেশার আছে, ব্যাপারগুলো বুঝতে হবে। ভালোভাবে প্রস্তুতি নাও, নিজের সময়টাকে ইউটিলাইজ করো, কাজে লাগাও। আজ না হোক কাল না হোক সব ঠিক হয়ে যাবে, এটুকু তোমরাও জানো, এটুকু আমিও জানি, ঠিক আছে। তো সেই বেশি এদিক ওদিক লাফালাফি না করে, আমি যখন অথেন্টিক কোনো খবর পাবো তোমাদেরকে অবশ্যই দেবো, ফার্স্ট তোমাদেরকে দেবো, ঠিক আছে, চিন্তা করো না। ভালোভাবে সময়টাকে কাজে লাগাও, এটুকু বলছি, বেশি কিছু বলছি না। সবাইকে নমস্কার, জয় হিন্দ।